হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাব রূপ সনাতন মন্দিরে। তো চলো লেট গেট স্টার্টেড। তো আমরা চলে এসেছি রূপ সনাতন মন্দিরে। তো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি ভেতরে, আর এখানে কীর্তন শুরু হয়ে গিয়েছে। আর এখন ঠাকুরের পর্দাগুলো লাগানো রয়েছে, আরতির সময় সেই পর্দাগুলো খুলে দেওয়া হবে। তো তোমাদের বলে রাখি, এখানে 11টা থেকে 12টা পর্যন্ত হয় কীর্তন, তারপরে হবে আরতি, তারপরে ভোগ নিবেদন করা হয়। এই মন্দিরের মধ্যে রয়েছে একটা দোকান, যেখানে তোমরা সব ধরনের ঠাকুরের বই পেয়ে যাবে। এইখানে শুরু হয়ে গিয়েছে আরতি। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানকার ভোগ, যেটা তোমরা মাত্র 60 টাকায় পাবে, আর যার মধ্যে থাকে 13 রকমের পদ। এইবার আমি তোমাদেরকে বলবো এই মন্দিরের প্রতিষ্ঠার ব্যাপারে। তো মালদা জেলার এক প্রাচীন জনপদ ছিল সাকরমা, বর্তমানে যাকে সবাই শাহাপুর বলে চেনে। তো এখানেই থাকতেন 3 ভাই, রূপ, সনাতন ও বল্লভ। তাদের মধ্যে হঠাৎ এক সময় ভক্তিভাবের উদয় হয়। সনাতন স্বপ্নাবেশে দেখেন যে এক ব্রাহ্মণ তাকে ভগবত প্রদান করছেন, আর বাস্তবে সেটাই হয়। পবিত্র ভগবত হাতে পেয়ে সনাতনের অন্তরে ভক্তির অমৃতধারা প্রবাহিত হয়। তারপর সনাতন উচ্চশিক্ষার জন্য তার ভাইদেরকে নিয়ে চলে যান নবদ্বীপে। তারপর সেখানে গিয়ে বাংলা, ফার্সি, সংস্কৃত ভাষায় পারদর্শী হয়ে আবার তিনি ফিরে আসেন এই মোর গ্রামে। তারপর তিনি এখানে প্রচার করেন বৈষ্ণব ধর্ম। তো সেই থেকে এই জায়গাটার এক অন্য ইতিহাস তৈরি হয়ে যায়। তো এই হলো এই মন্দির প্রতিষ্ঠার কাহিনী। আমার যতটুকু জানা ছিল আমি তোমাদেরকে জানালাম। এইবার এই মন্দিরটা আমি পুরোপুরিভাবে তোমাদেরকে ঘুরে দেখাবো। এই মন্দিরটা রয়েছে মাদাইপুরে। তো আমি সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে গপু বসেছিল দোলনাতে, তাই তাকে একটু দুলিয়ে দিলাম। এরপর চরণামৃত নিয়ে নিলাম। তারপরে আমরা ভোগ নিয়ে চলে এসেছি বাইরে। আমরা ওখানে বসে ভোগ খাইনি, আমরা ওখান থেকে ভোগ নিয়ে বেরিয়ে গিয়ে বাইরে খেয়েছি ভোগ। তো মন্দিরের পাশে একটা সর্ষের ক্ষেত আছে, তো আমি এখন সেখানে যাচ্ছি। তো চলে এসেছি আমি সর্ষের ক্ষেতে। এখানে কিছু ফটো তুলে নিলাম, কিছু ভিডিও বানিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি।
তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, এরপর আরো একটা জায়গায় যাব, তার ভিডিও নেক্সট পার্টে শেয়ার করব। তো এই ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে। বাই বাই।